রূপান্তর শিল্পের এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। যেদিন থেকে উৎপাদন শুরু হয়েছে, মানুষ যেদিন শিকার করা শুরু করছে, সেদিন থেকে এক একটা পর্যায়ে রূপান্তর হয়েছে। আগুন আবিষ্কারের পর একটা রূপান্তর হয়েছে, আপনার বাষ্প ইঞ্জিন আবিষ্কারের পর একটা রূপান্তর হয়েছে, আপনার ইন্টারনেট আবিষ্কারের পর এক ধরনের রূপান্তরে যাচ্ছে। এখন তার ধারাবাহিকতা আমরা আবার অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে একটা রূপান্তরে যাচ্ছে। এটি গেল একদম মুড অফ প্রোডাকশনের কারণে রূপান্তর। আবার সামাজিকভাবেও কিন্তু রূপান্তর হচ্ছে। আমাদের দাস ব্যবস্থা গেছে, দাস ব্যবস্থার পর ভূমি দাস ব্যবস্থা, শ্রমিক মালিক, সব কিছুর সাথেই রূপান্তরটা হবে আমাদের। এবং এই রূপান্তরের প্রক্রিয়ায় যারা সমন্বিত এবং প্রস্তুতি নিতে পারে তারাই কিন্তু এটি বেনিফিটেড হয়। এটি হচ্ছে ইতিহাস। যে রূপান্তর প্রক্রিয়ায় কতগুলো তো ফান্ডামেন্টাল উপাদান। একটা হচ্ছে যন্ত্রের সাথে মানুষের সম্পর্ক, একটা হচ্ছে পুঁজির সাথে শ্রমের সম্পর্ক, ব্যবস্থাপনার সাথে নীতির সম্পর্ক। একটু আগে আলোচনা হইতেছিল যে শুধুমাত্র নীতিগত কারণেই কত সমস্যা শিল্প পড়ে, অথচ বাইরে থেকে মনে হয় যেন শিল্প শুধু হয়তো কিছু আনরেস্টের জন্য পড়ে, তা তো না, অনেকগুলো কারণে। সুতরাং এগুলো একটি আন্তঃসম্পর্কের ব্যাপার। অনেকগুলো উপাদানের সম্মেলনে সম্মিলিত প্রয়াসই হচ্ছে আছে রূপান্তরকে আমরা ইতিবাচকভাবে নিতে পারবো না নেতিবাচকভাবে যাবে, এর উপরে সবকিছু নির্ভর করে। এবং ইতিহাস বলে যে শিল্পায়নের প্রথম পর্যায়ে যখন মানে একদম ব্যাপক রূপান্তর হলো, তখন সেই ইংল্যান্ড এবং ইউরোপীয় দেশগুলো এক ধরনের ব্যবস্থা তৈরি করে যখন সবাইকে সম্পৃক্ত করতে পেরেছে, শ্রমিকদের প্রতিনিধি হিসাবে ট্রেড ইউনিয়ন, মালিক, সরকার, আপনার ফিলান্থ্রপিস্ট, বুদ্ধিজীবী, এক্সপার্ট, তখনই কিন্তু তারা এটাকে, এই রূপান্তরকে তারা এক ধরনের ন্যায্য রূপান্তর করে, ইতিবাচক রূপান্তর করে দেশ, মানুষ, ওই উৎপাদন প্রক্রিয়ার সাথে যারা যুক্ত সবাইকে যাতে সম্পৃক্ত করে তার কিন্তু আগাতে পারছেন, সবার জন্য আলটিমেটলি টেকসই করতে পেরেছে। আমরা সেইটারই আশা করতেছি যে যেহেতু আমাদেরকে অটোমেশন আজকে আমাদেরকে আসতেছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের প্রচুর আপনার জাতীয় আন্তর্জাতিক অনেক অব্লিগেশন আসতেছে, অনেক কাজও করতে হবে আমাদের। অর্থাৎ সুযোগও আছে, অনেক চ্যালেঞ্জও আছে। এটা আমাদের উপর নির্ভর করবে আমরা এই সুযোগকে কতখানি কাজে লাগাবো, চ্যালেঞ্জকে কতখানি মোকাবেলা করবো সম্মিলিতভাবে। এই জন্য এই ধরনের আলোচনা খুব মানে লিমিটেড পরিসরে খুবই জরুরি। আমি এই জন্য প্রথমে ধন্যবাদ জানাবার সাথে সাথে প্রথমে একটু বিস্তারিত বললাম এই কারণে, স্বাগত জানার সাথে সাথে, যে এটা একটা প্রেজেন্টেশন এবং তারপর আপনাদের সবার মতামত নেওয়া, সেই মতামতের রেকর্ডও হবে এবং আমরা এটা নিয়ে বসবো। আবার বসে কিভাবে আমরা সবাই মিলে সবার জন্য এগোতে পারি, দেশকে এগিয়ে নিতে পারি, শিল্পকে, শ্রমিককে, মানুষকে। এই হচ্ছে মূল বিষয়। সবাইকে আবারও স্বাগত, ধন্যবাদ। আমার হানিফ ভাই।